আমার খেলোয়াড়ি জীবনে আমার মায়ের অবদান প্রচুর। এখন মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। দরিদ্র মানুষের প্রতিষ্ঠা পেতে গেলে যে নিষ্ঠা, যে সাধনা, যে অধ্যবসায় থাকা দরকার, সেগুলো হয়তো আমার মধ্যে ছিল, আমার মনে হয়। কেন আমি কোনোদিন প্র্যাকটিস কামাই করতাম না। আমার ভুল হলে বলে নিজেই ভাবতাম যে এই ভুলটা কেন হলো, আর হবে না। বিয়েনার থেকে আমি ওই মানে সই করলাম 1974-এর 6ই ফেব্রুয়ারি। তো স্যার, প্রথমেই আপনাকে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই যে ফুটবলের প্রতি আকর্ষণ, আপনার ফুটবল জীবনটা, দীর্ঘদিনের যে জীবন, এটা শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হ্যাঁ, শুরুটা অনেক দুর্দশার মধ্যে দিয়ে, অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক অভাবের মধ্যে দিয়ে, অনেক অনটনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এটা শুরু আমি করেছিলাম, কিন্তু আমাকে আমার মা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আমরা খুব দরিদ্র পরিবারের লোক ছিলাম, ছেলে ছিলাম। আমরা স্কুলে ফুটবল খেলতাম, স্কুলেই খেলি, বা আমরা জেলার হয়ে খেলার জন্য যুগলপতি ক্লাব ছিল আমাদের ওখানে, বিখ্যাত ক্লাব। কৃষ্ণপাল অলিম্পিয়ান ছিল, অশোক ব্যানার্জি ছিল, প্রশান্ত মিত্র ছিল, বড় প্লেয়ার ছিল সব ওখানে। ও মহাবীর প্রসাদ অলিম্পিয়ান ছিল যুগলপতি ক্লাবে। ওই যুগলপতিকে খেলতে আমার মামারাও খেলতো, আমার আত্মীয় স্বজনরা ওখানেই খেলতো। ওটা বড় ক্লাব ছিল। ওইখানে আমার মা আমাকে প্রথম নিয়ে যায় খেলাবার জন্য। আচ্ছা। আমার খেলোয়াড়ি জীবনে আমার মায়ের অবদান প্রচুর। এখন মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার মার অবদান প্রচুর ছিল। আমরা ওইখান থেকেই খেলা শুরু করেছি, যুগের প্রতীক থেকে খেলা শুরু করার পরে ওখান থেকে 67-এ আমি যুগের প্রতীক ক্লাবে প্রথম যাই। আমার মামারা খেলতো ওখানে, ওরাও কলকাতায় তখন খেলতো ভবানীপুর ক্লাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওইখান থেকে আমি হঠাৎ, আমাদের একজন খেলোয়াড় ছিল মুরারি সুর, গোলকিপার ছিল, বালি প্রতিভায় খেলতো। অশোক ব্যানার্জি ছিল, আরও অনেকে ছিল যারা যুগের প্রতীকের সঙ্গে বালি প্রতিভার একটা যোগাযোগ ছিল। ওই সূত্র ধরে আমি ওই বালি প্রতিভায় প্রথম গেছিলাম। এবং এইগুলোর মধ্যেই যাওয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার যে মানসিকতাটা, যে প্রতিষ্ঠা আমায় পেতেই হবে, আমায় যখন এত লোক এত সহযোগিতা করছে, এই একটা মানসিকতা গড়ে তুলেছিলাম। যার জন্য কি প্রথম আমি তো অত চিনতাম না যে আমি শ্যামনগরের যুগের প্রতীক থেকে বালি প্রতিভাতে একদিন নীলেশ সরকার ছিল, তখন নীলেশ দা ছিল। আচ্ছা। নীলেশ সরকার ইস্টবেঙ্গল মানে বড় প্লেয়ার ছিল, খুবই বড় প্লেয়ার ছিল, খুব ভালো ভদ্রলোক ছিলেন। একদিন যে যুগের প্রতীক মাঠে এসে বললে এই ছেলেটাকে দিয়ে আমরা বালি প্রতিভায় খেলাই। আচ্ছা। এই প্রথম ডাক আমার পড়লো নীলেশ সরকারের মাধ্যমে, মুরারি সুরের মধ্যে দিয়ে। মুরারি সুর বড় গোলকিপার ছিল, উনি আমাকে ওই নীলেশদাকে বলে দিল। উনিও বালি প্রতিভায় ছিলেন, ওনার সাথেই আমি বালি প্রতিভায় যেতাম মাঠে। এই যাওয়া আসাটার মধ্যে দিয়ে আমার মায়ের যে একটা আগ্রহ, এটা অতুলনীয়। আমার মা সবসময় ভাবতো, স্টেশনে দাঁড়াতো, আমায় পৌঁছে দিয়ে আসতো, আবার স্টেশন থেকে নিয়ে আসতো। আমি তো অনেক ছোট তখন। কত বয়স ছিল আপনার? হ্যাঁ, বয়স কত ছিল তখন? তখন বয়স কত হবে, ধর 16-17-15-16 বছরের মধ্যে হবে। মানে শ্যামনগর থেকে বালি যাতায়াত? ওই যাওয়া আমি অত চিন্তামও না, আমি চিনিও না। এইগুলো প্রথম দিন আমার মা গেছিল, তারপরে তো মুরাইশুর ওখানে যায়। মুরাইশুর ওখানেই খেলতো, বালি প্রতিভা ক্যাপ্টেন ছিল, মুরাইদার সাথেই যেতাম আমরা। যাই, এই যাওয়া আসার মধ্যে দিয়ে বা খেলা শুরু করার মধ্যে দিয়ে অনেকেই আসে, কিন্তু প্রতিষ্ঠা না পেলে পরে এই আসার কোনো মূল্য থাকে না। এখন কি করে প্রতিষ্ঠা পেতে হবে, তোমার খেলার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাকে আনতে হবে সামনে। এবার ধরো আমি তখন 69-70 বালি প্রতিভায় ছিলাম। তারপরে আমি একটু ওই বর্ডার সিকিউরিটি ফোর্সে আচ্ছা একটা চাকরি পেলাম। আমার
দাদা কাজ করতো ওখানে, আচ্ছা, বিএসএফ এর টিম ছিল হ্যাঁ, তো হ্যাঁ। ব্যারাকপুরে কিন্তু এইবার আমার ব্যারাকপুরে বলল যে তুমি বালিপতিবায় খেলো, যে কমান্ডেন্ট ছিলেন, যে বালিপতিবায় খেলো, কিন্তু আমাদের খেলা যখন ইন্টার জোনাল খেলা পড়বে তখন তোমায় খেলতে হবে, বাকি তোমার চাকরি না, আসবে সই করবে চলে যাবে। এই ইয়েটা আমি খুব আগ্রহ ভরে নিয়েছি। বর্মন সাহেব ছিলেন, মানে প্রদ্যুৎ বর্মন ছিল গোলকিপার মোহনবাগান ক্লাবের, আচ্ছা আচ্ছা, তার ভাই ছিল ডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স, আচ্ছা, ওনার ভাই ছিল ডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স। যাক, এইভাবেই আমি দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে একটা প্রশ্ন থাকে যে হঠাৎ কেন বা গেলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে, সেখানে গিয়ে কি সুবিধা পেলাম। সুবিধা অসুবিধা সব জায়গাতেই আছে। দরিদ্র মানুষের প্রতিষ্ঠা পেতে গেলে যে নিষ্ঠা, যে সাধনা, যে অধ্যবসায় থাকা দরকার, সেগুলো হয়তো আমার মধ্যে ছিল, আমার মনে হয়। কারণ আমি কোনোদিন প্র্যাকটিস কামাই করতাম না। আমার ভুল হলে বলে নিজেই ভাবতাম যে এই ভুলটা কেন হলো, আর হবে না। এই যে অধ্যবসায় সাধনা, এগুলো আমরা খুব করতাম। এবং আমি বলি যে আমাদের সবচেয়ে বেশি আমাকে যে সহযোগিতা করেছে সে হচ্ছে মুরারিসুর বালিপতিবায় খেলতেন, বড় গোলকিপার ছিলেন, খুব বড় গোলকিপার, ইস্টবেঙ্গলও খেলেছেন। মুরারিসুর আমাদের শ্যামনগরের লোক, উনি শ্যামনগরেই থাকেন। উনিই আমাকে যুগেরপতিকে খেলিয়েছি, উনিই আমায় বালিপতিবায় নিয়ে গেছেন। মুরাইদা আমাকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সহযোগিতা করেছে। তারপরে যিনি করেছেন সে হচ্ছে আমার মা। আমি তো বালিতে চিনতাম না। আচ্ছা, আমি শ্যামনগর থেকে বালি চিনবো কেমন করে? দমদমে নামো, দমদম থেকে আবার শ্রীরামপুরের ট্রেন ধরো, এসব অনেক ঝামেলা আছে। আমার মা আমাকে নিজে দিয়ে আসতো ওখানে, দিয়ে কয়েকদিন করার পরে আমার অভ্যাস হয়েছিল। যে আমার মায়ের প্রেরণা খেলোয়াড়ি জীবনে সবচেয়ে বেশি পেয়েছিলাম আমার মার। আচ্ছা, আমার মা আমার খেলার জন্য যে প্রতিষ্ঠা যেটা আমরা পেয়েছি, এই যে ধরো আমি তো বলছি ফুটবলার হিসেবে আমি যেভাবে সম্মান পেয়েছি, সম্মানে তো রাষ্ট্রপতি যেভাবে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার আমি 2-3বার পেয়েছি। হ্যাঁ অবশ্যই, সেগুলোও কিন্তু আমার মার অবদান আছে। আমার মা আমাকে সব জায়গায় নিয়ে যেত, আমায় খেলরত্ন দিয়েছে, আমার অর্জুন পুরস্কার দিয়েছে, সব আমি নিয়েছি রাষ্ট্রপতির হাত থেকে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এসবের এত কিছু প্রতিষ্ঠা পাওয়ার মূল লক্ষ্য ছিল পৌঁছানোর। সেই পৌঁছানোর জন্য যে শুরু করাটা, সেটা আমার মা আমার করেছিল। তো মায়ের অবদান আমি ভুলতে পারবো না। তবে খেলাধুলোর মধ্যে দিয়ে আমি যত ভাবেই আর্থিক সচ্ছলতা যতটাই আসুক না কেন, বা পারিবারিক যে স্বাচ্ছন্দ্য সেগুলো যেভাবে আসে, বা সামাজিকভাবে যেভাবে আমাকে মানুষ গ্রহণ করে, এগুলো সবের মধ্যে দিয়ে আমার মার একটা অবদান আছে। তো সব মিলিয়ে মিশিয়ে এগুলো হয় কি, অনুষ্ঠান আমার বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা ছবিগুলো, সব ছবির মধ্যে দিয়ে প্রতিষ্ঠার বিকাশ একটা জায়গা দিয়ে ঘটে, একটা জায়গা থেকে শুরু হয়। আজকে সেই প্রতিষ্ঠাগুলো আমি পেয়েছি সমস্ত জায়গায়, খেলাধুলোর ক্ষেত্রে হোক, কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে হোক, কোনো বড় বড় প্রতিষ্ঠিত মানুষদের সান্নিধ্যে যাওয়ার জন্য যে প্রয়াসটা থাকে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে আমরা এগুলো করেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই ফুটবলের যে সেই এখনকার দিনের আমি বলছি মোহনবাগান ক্লাবে আমি যা ফুটবল খেলেছি, হ্যাঁ, আমি যত ফুটবল মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছি, মোহনবাগানের 130-40 বছরের ইতিহাসে কেউ খেলেনি। না, নট ইভেন সোলেমান না চুনি গোস্বামী। আমি বলছি ওনারা আমার গুরুদেব মানুষ, ওনাদের কাছে আমার শেখার প্রচুর কিছু আছে। কিন্তু যত ম্যাচ আমি খেলেছি মোহনবাগানের, হ্যাঁ, রেকর্ড সেটা একটা, কেউ খেলেনি, কেউ 1753টা ম্যাচ খেলেনি। স্যার তাহলে এই মোহনবাগানে আপনার শুরুটা কিভাবে হলো? আপনি ওখান থেকে মোহনবাগানের শুরুটা হলো, এটা আমি বলি যে আমি বিএনআরে খেলছি তখন 73 সালে, আমি সাল বলে দিচ্ছি। 73 সালে বিএনআরে খেলার পরে হঠাৎ দেখি একদিন আমাকে মান্নাদা বলল, তুই এবারে মোহনবাগানে সই করবি। আমি তো
বিএনআরে খেলছি মনমান মাঠে। হ্যাঁ হ্যাঁ খেলা পরে আমার মান্নাদা বলল যে মান্নাদা বলেছে, রায়দা বলেছে, তেওয়ারিদা বলেছেন, ধীরেনদা বলেছে, আর কার দরকার? আমি কোনো কন্ট্রাক্ট করিনি, বিনা কন্ট্রাক্টে আমার বাড়িতে গেলাম, মনমোহনের লোক বাড়িতে গেল, আমার মা মনমোহনের লোক, আমরা খুব দরিদ্র ছিলাম। আমার মা ওই বিএনআরের আমি যা মাইনে পেতাম ওটা মার হাতে দিতাম, যাই হোক মাই সংসার চালাতো। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা বড় হয়েছি, মানে আমি বলছি খুব দারিদ্রতা ছিল, খুব সমস্যা ছিল, আসা যাওয়া চলাফেরার ক্ষেত্রেও খুব একটা কঠিন পরিস্থিতি ছিল। এসব মিলেমিশে এর মধ্যে দিয়ে আমার মাই আমাকে খালি উদ্বুদ্ধ করেছে যে যা কিছু করো, খেলো, গিয়ে খেলাধুলো। আমি স্কুল থেকে ফিরলে পরে মা আমার মাঠে পাঠিয়ে দিত। এই যে মায়ের অনুপ্রেরণা, এগুলো আমি সঠিকভাবে উদযাপন করেছি, যার জন্য আমার মা বলতো যে তুমি খেলো, আর কোনো কিছু করার দরকার নেই। আমি চাকরি করতাম বিএনআরে, রেলে খেলেছি আমি 3 বছর। আমার ওই বর্ডার সিকিউরিটি ফোর্স থেকেই রেল নিয়ে এসেছিল। আচ্ছা, বর্ডার সিকিউরিটি ফোর্সে আমি চাকরি করতাম, 1 বছর মতো ছিলাম। ওই চাকরি মানে এটাও আর্থিক দারিদ্রতার জন্য আমায় করতে হয়েছে, কেননা বাড়িতে আমার তখন রোজগারের লোকের অভাব, দারিদ্রতা ছিল। এইগুলো আমি বলি যে এই যে এটা করলাম বর্ডার সিকিউরিটি ফোর্সে যে ডিজি ছিল বিএসএফের, প্রদ্যুৎ বর্মনের ভাই ছিল, গোলকিপার ছিল আমাদের প্রদ্যুৎ বর্মন। আচ্ছা, বর্মন সাহেব ছিলেন, তো প্রদ্যুৎ বর্মনের ভাই ছিল ডিজি আমাদের ব্যাটালিয়ানের। এই প্রদ্যুৎ বর্মনের ভাই উনিও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমাকে বললো যে তুই যা বিএনআর, তোকে আমরা একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম বিএনআরের সাথে, আচ্ছা, গার্ডেন নিচে। সেই বিএনআর ম্যাচ খেলা দেখার পরে আমাকে হঠাৎ ডেকে পাঠালো অরুণ ঘোষ আর বলরাম। আমি তো এদের নাম শুনেছি তখন অনেক, দেখিনি কোনোদিন। আমায় বললো তুই খেলবি বিএনআরে, চাকরি দেবো। আমি বললাম ঠিক আছে। আমি গিয়ে আমার মা আমার চাকরি তখন দরকার। তো এই যে আর্থিক সংস্থান, এইগুলো যে খেলাধুলোর মধ্য দিয়ে করে দেয়, এটার জন্য আমি অরুণদা, বলরামদা, এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। ওনারা সঠিক সময় আমায় সঠিক জায়গায় নিয়োগ করেছিলেন এবং খেলেও ছিলাম বিএনআরে খেলার পরে ওখান থেকে আমাকে একদিন হঠাৎ ওই বিএনআরের সাথে একটা এক্সিবিশন ম্যাচ খেলেছিলাম। হঠাৎ চুনি গোস্বামী এসে আমায় বললো তুই খেলবি মনমানে? চুনি গোস্বামী, আমি তো দেখে মানে চুনি গোস্বামী বলছে আমায় খেলতে, আমি তো ভাবতেই পারি না যে আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ভাবলি চুনিদা। আমি গিয়ে মাকে বললাম, মা আমার বললো ঠিক আছে। আমার মাই আমায় নিয়ে গেল মনমান ইয়েতে, যে ঠিক আছে। বিএনআর থেকে আমি ওই মনমানে সই করলাম 1974-এর 6ই ফেব্রুয়ারি। আপনার ডেটটাও মনে আছে? হ্যাঁ, আমার ডেট সব মনে আছে। আমি ডায়েরি লিখি তো। আচ্ছা, সব আমার মনে আছে। সুতরাং এই যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে পরিশ্রমটা থাকা দরকার, যে সততা থাকা দরকার, যে অধ্যবসায় থাকা দরকার, যে সাধনা থাকা দরকার, সেগুলো আমি ওই সময় সঠিকভাবে কাজে লাগিয়েছিলাম। তাই হয়তো প্রতিষ্ঠা পেয়েছি, তা নাহলে তোমরা আসতে না। ডেফিনেটলি স্যার।